এবার যে খবরের দিকে নজর রাখবো, দেখুন এই এসআইআর হয়রানি, তাতে মৃত্যু, এসআইআর আতঙ্কে মৃত্যু, একের পর এক খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এবার ট্রাইব্যুনালে আবেদন করতে গিয়ে মৃত্যু, অসুস্থ হয়ে বৃদ্ধর মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে নদিয়ার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের ঘটনা। যখন ডকুমেন্ট গোছানো হচ্ছিল সেই সময় অসুস্থ জীবনকৃষ্ণ বিশ্বাস। তারপর জানবো, প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, একেবারে জীবনকৃষ্ণ বিশ্বাস 68 বছর বয়স, তার বাড়ি হাঁসখালি থানা গাড়াপোতা এলাকায় এবং অনেকটাই দূর রানাঘাট মহকুমা শাসকের দপ্তর থেকে। ভোটের তালিকা থেকে তার নাম বাদ যাওয়াতে তিনি ট্রাইব্যুনালে আবেদন করতে আজ রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে আসেন এবং সেখানে এসে একাধিক নথিপত্র গোছানোর কাজ করছিলেন এবং বারবার ছড়াছড়ি করছিলেন, এমনটাই তার পরিবার পক্ষে জানানো হচ্ছে। এবং বারবার এই এসআইয়ের নাম নিয়ে তিনি একটা অসুস্থতা বোধ করছিলেন। অন্যদিকে তার যেহেতু নাম কাটা গেছে সে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবং আজ কিন্তু সেখানে এসে তিনি কার্যত অসুস্থ বোধ করেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন। রানাঘাট মহকুমা শাসকের দপ্তর থেকে তাকে নিয়ে যাওয়া হয় পাশেই আনুলিয়া হাসপাতালে, রানাঘাট আনুলিয়া হাসপাতালে। সেখানে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। জানি ইতিমধ্যে কিন্তু শোরগোল পড়ে গেছে, কারণ ট্রাইব্যুনালে দীর্ঘ লাইন, পাশাপাশি অনেকটা দূর থেকে তাকে সকালবেলা বেরিয়ে আসতে হয়েছিল আবেদন করার জন্য। এবং এখানে এসেই তার অসুস্থতা বোধ এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনীতির চর্চা শুরু হয়েছে। তবে জায়গা কি যে হাঁসখালি গাড়াপোতার বাসিন্দা, সেখান থেকে তাকে আজ কিন্তু আসতে হয়েছিল রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে। সেখানে কিন্তু তিনি অসুস্থ বোধ করেন, পরে তার মৃত্যু হয়। ওকে, অসুস্থ তো একটু বয়স হয়ে গেলে একটু তো অসুস্থ হয়। আগে একবার জমা দিল, হলো না, আবার জমা দিয়েছে, আবার জমা দিতে এসছে লাইনে দাঁড়িয়ে। আমি ছিলাম, আমারটা জমা দেবো, বাবারটা জমা দেবো, দুজনেরটা জমা দেবো বলে এসছি। না, ওনার কষ্ট হয়ে গেছে বলে ওনাকে বললাম বসো, আর আমি বললাম যে আমি তাহলে লাইনে দাঁড়াই। তারপর উনি বসে থেকে এরকম মুখ চাওয়াতে পড়ে গেল, কেমন যেন হয়ে গেছে। তারপর লোকজন আসলো, গাড়িতে করে নিয়ে আসলাম, বললো মারা গেছে। এই এসআই এর এই ইসের জন্য, কাগজপত্রের জন্য। জায়গায় জায়গায় ট্রাইব্যুনালে আবেদনের লম্বা লাইন। মালদায় একেবারে ফাঁকা, খাঁ করছে ক্যাম্প। হাতে গোনা কয়েকজন। জলপাইগুড়িতে ট্রাইব্যুনালে আবার অন্য সমস্যা, অভিযোগ মিলছে না এফিডেভিট স্ট্যাম্প। সোমবার থেকে নানা জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এবার এই ছবিটা দেখুন, একেবারে খাঁ ট্রাইব্যুনাল। এটা মালদার ছবি, জেলা প্রশাসনিক দপ্তর। দপ্তরের পাশে ট্রাইব্যুনালে আবেদনের ক্যাম্প, সবকিছুই রেডি, কিন্তু আবেদনকারীর দেখাই নেই। অন্যত্র ট্রাইব্যুনালে ভিড়ে ভিড়, কিন্তু এখানে একেবারে ফাঁকা। মালদা জেলায় বিচারাধীন ছিল 8,28,127, নাম উঠেছে 5,88,657 জনের, নাম বাদ 2,39,375 জনের। যাদের নাম বাদ তারা আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব টেবিলই ফাঁকা। আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যাঁ, হয়রানি ধরতেই হচ্ছে। অফলাইনে অ্যাপ্লাই করলাম। অভিযোগ, মালদা জেলা প্রশাসনিক দপ্তরে যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তা ঠিক মতো করে প্রচারই করা হয়নি, তাই এদিন হাজির হাতে গোনা কয়েকজন। ডিএম অফিসে তো কাগজ জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, জমা তো এখনো হলো না। কোথায় যেন যেতে বললো, হরান তো হচ্ছে। আমার কতবার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, 50 টাকায় হয়, এটা 500 টাকা চাইছে মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এটা নিয়ে আর লাগবে, ওইটা লাগবে। ভোটার তালিকায় নাম ভুল, বানান ভুল, এর জেরে বাদ গেছে নাম। নাম তুলতে করতে হবে এফিডেভিট, কিন্তু তার জন্য জলপাইগুড়ি আদালতে স্ট্যাম্প মিলছে না বলে অভিযোগ। ফলে ভোগান্তির একশেষ। 3 দিন ধরে করতেছি, স্ট্যাম্প পাচ্ছেন না? পাচ্ছি না। এফিডেভিট করবেন? এফিডেভিট করবো, আজকে বুঝি হবে না, আবার কালকে আসতে হবে। কি ভরানি সারি ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে, তো কিছু ডকুমেন্টস আমাদের নাম ভুল ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসতেছি, স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কার্ড চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমাকে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত,
খয়রাজ আমার কাছে হয়তো 500 মাল আছে, কিন্তু 2000 লোক, তাহলে তো আমি সার্ভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে বলতে পারবো না, 1000, 1500, 2000 দরকার। বীরভূমের রামপুরহাট কলেজ, এখানে চলছে ট্রাইব্যুনালে আবেদনের কাজ। ভোটার তালিকায় নাম তুলতে বুধবার ভোর রাত থেকে আবেদনের লম্বা লাইন, ভিড়ে ভিড়। ভোর 4টা থেকে বিশাল হয়রানি শেষ নাই স্যার। যেরকম খাওয়া নাই, যাওয়া নাই, কোর্ট কোর্ট মনে করে উদ্ধার করতেই আমাদের দিনকে নিয়ে গেছে। আমরা খাটি না লোক, আর কাজ করতে পারছি না, এসআইআর নিয়ে জমে বেড়াচ্ছি। কাজ কর্ম বাদ দিয়ে কালকে সকাল 8টা হয়ে রাত 11টা পর্যন্ত লাইনে ছিলাম। কালকে পরশু ওই ব্যাপার ধরলাম। নিউজ 18 বাংলা।